আফগানিস্তান, যার আরেক নাম সাম্রাজ্যের কবরস্থান। মূলত ১৯ শতক থেকে আফগানিস্তানকে সাম্রাজ্যের কবরস্থান বলা হয়। একাধিক পরাশক্তি যেমন ব্রিটিশ সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত ২০০ বছরে বারবার এই দেশটিকে দখল করতে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছে। কিন্তু এবার আফগানিস্তানের ভূখণ্ডে ২টি বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান থেকে। এতে আফগানিস্তানের ৫ জন নারী ও ৩ জন শিশু নিহত হয়েছে। এই হামলায় তালেবান সরকার তীব্র নিন্দা জানায় এবং একই সঙ্গে এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আক্রমণ বলে অভিহিত করে। মূলত ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। তবে এবার পাকিস্তানের এই পদক্ষেপে এখন দুদেশেই বিরাজ করছে তুমুল উত্তেজনা। অনেকেই মনে করছে পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিত্র দেশের মধ্যে কি এমন হলো যে তারা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে? মূলত গত ২ বছর যাবৎ পাকিস্তান সরকার তাদের দেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি আদর্শবাদীদের সশস্ত্রতার ব্যাপারে আফগানিস্তান সরকারের কাছে ক্রমাগত দাবি জানিয়েছে। কিন্তু আফগানিস্তানের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছিল না, কারণ আফগানিস্তানের তালেবান সরকার ও টিটিপি বন্ধুপ্রতিম সংগঠন এবং কাবুলে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই দেশটি টিটিপির নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। সেখান থেকে সীমান্ত পার হয়ে মাঝে মধ্যেই পাকিস্তানের সামরিক এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। যদিও টিটিপি তালেবানদের সাথে সরাসরি যুক্ত নয়, তবে তারা এই গোষ্ঠীর প্রতি আনুগত্য। টিটিপি মূলত পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পাকিস্তানি সামরিক বাহিনীর উপস্থিতি কমাতে চায়। ২০০৭ সাল থেকেই টিটিপি সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এতে শেষ পর্যন্ত এবছর ১৮ মার্চ ভোর রাতে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানে এক দফা বিমান হামলা চালায়। अफगान सरहदी इलाकों में 8 सुबह इंसदाद दहशतगर्दी की कार्रवाई की गई है। पाकिस्तान के एयरफोर्स ने अफगानिस्तान में बमबारी की है। पाकिस्तान ने दहशतगर्द तंजीम टीटीपी के अफगानिस्तान में ठिकानों के खिलाफ ऑपरेशन किया है। আক্রমণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির ক্যাডারদের আস্তানা ধ্বংস করতে আফগানিস্তানের ভেতর পাখতিয়ার ও খোস্তে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে কাবুলের ক্ষমতাসীন তালেবানরা বলছে এতে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে, আর তাই প্রতিবাদস্বরূপ ডুরান্ট লাইন মানে আফগানিস্তান ও পাকিস্তানের বর্ডার পেরিয়ে তারা পাকিস্তানের খাইবার এলাকার কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে। আর এভাবেই ২ বন্ধু দেশের মধ্যে শুরু হয়ে গেছে যুদ্ধের আহ্বান। টিটিপির মূল টার্গেট পাকিস্তানের উত্তর পশ্চিমের সীমান্তবর্তী এলাকা। ১৬ মার্চ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে একজন আত্মঘাতী হামলাকারী একটি সামরিক চেকপয়েন্টে বিস্ফোরণ ঘটায়। এতে সেখানকার ৭ জন সেনা নিহত হন। জয়শ-ই-ফরসান-ই-মোহাম্মদ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন সংগঠনটি টিটিপি সদস্যদের নিয়ে গঠিত, আর এ কারণেই পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়। পাকিস্তান বলেছে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী। এই হামলাকে তারা আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা ভিত্তিক সন্ত্রাস বিরোধী অভিযান বলে বর্ণনা করেছে। পাকিস্তান জানায়, আমরা এই সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি এবং এর সহযোগীদের থেকে নিরাপত্তা চাই। এই সংগঠনের মূল আস্তানাই হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের মাটি ব্যবহার করে তারা কোনো বাধা বিঘ্ন ছাড়াই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাই আমরা বারবার তালেবান সরকারকে টিটিপির বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুরোধ করেছে, কিন্তু প্রতিবারই তারা সেটা উপেক্ষা করে গেছে। এক প্রকার বাধ্য হয়ে টিটিপির বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। পাকিস্তান চায় তালেবানরা যেন টিটিপির লাগাম টানে, কিন্তু তাদেরই দাবির প্রতি আফগানিস্তান সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, আর এটাই টিটিপিকে আরও বেশি সাহস যোগাচ্ছে। গত কয়েক বছরে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে, আর এখন টিটিপি নিয়ে এই দুদেশের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এরকম চলতে থাকলে এই ২ দেশ খুব শীঘ্রই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। তো বন্ধুরা, পাকিস্তান ও আফগানিস্তানের এমন পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।